নাউজুবিল্লাহ কোন নাকি জোরে কোথায় না নাউজুবিল্লাহ। তুমি ভাইসা তুমি উপকার করো মাইসে লাইডা সাইডা চলো সারাটা জীবন ফাইলটারে লাইডা সাইডা খাইছো, আবার ওখান তুমি এই লাইডা সাইডা টেহা লাইডা সাইডা খাও, এরপরে আবার মুকসুদুল মুমিনিন ফিরে আরেকবার আরে ডাহ, আবার কান্দো, আবার মসজিদ কমিটির সভাপতি, এরপরে আবার তোমারে নিয়ে সেটা মাইসে তুমি না গেলে একামত দিল গিরে এটা নিয়ে ঝগড়া বেড়াই হয়েছে, এরপরে তোমারে দেখলে মনে হয় ফেরেস্তা নাজি হইছে। মনে রাখো ওই তুমি গোনার কারণে জানজুরের ভিতরে পানি লইয়া যেমন ঘর পর্যন্ত আনন্দ যায় না, তোমার এই সব আমল লোক একটাও তোমার আমল নামায় পৌঁছে নাই। ঠিক কিনা? তুমি কামলা খাইতে পারবে মেহনত করছো, পাও পাও মেহনত করলা আর কি, পাও মেহনত করলা, ডুবাই যা মাছ তো ধরছো, ডুলার তো পড়ছে না। কথা তো আরেকটা মনে পড়ছে নাকি কইলে তা ছোটবেলা 1 লাখ মেয়েরা কিন্তু খাল টাল কম, আমরা কিন্তু খাল বেশি। ছোটবেলা দেখতাম পশ্চিম গুলোতে এই বড় ফেলুন জাল লইয়া ফিডের ভিতরে ডুলারা বান্ধা একটা রাইতো 15-20 জন এক লগে আইয়া সেটা খালের এই মাথা দিয়ে ভরা দিয়া সেই মাথা দিয়ে ভরতো, এই জাল বোয়াল মাছ শৈল মাছ টাই মাছ ফালাইয়া ফালাইয়া জাল জাল গিয়া পরে তে পাইছে। এইটারে তারা আবার কিনা করতো, এই মাছটারে ধরিয়া এমনি একটা ইটা দিত ফিসের গায়ে, তো ইটা দিলে করে ডুলার মুখটা তারা এমন সই ওই ডুলার ভিতরে তারা তো লগে লুকাচ্ছে না, তো ফেলুন জাল ধরবো না ডুলা ধরবো, এলাকা বুদ্ধি করে গলার লগে বান্ধা লইতো, এটা ইটা দিলে গিয়া ডুলার মুখে পড়তো। এটা আমরা ছোটবেলা দেখতে খুব সুন্দর লাগতো। আমরাও গিয়া দাও মা মা ডুলার গলা বান্ধাতে চান কই কিরি আমি আতাইয়া মাছ ধরা হালা গোটা আতাইয়া মাছও ধরছি, মাছও পাইছি, এটা দিয়া ডুলা তো হালাইছি, গড়াইয়া কইছে মা অনেক মাছ খুলে দেয় একটাও নেই। আমি কি দেখো আমি আম্মা হাত সই না আট কিনা এবার হাত সই ভিতরে গেছে, আপনি রান্না তো মাছ দর্শন করে সত্য, কিন্তু লাভ হইব কি যাচ্ছে দিছে বাড়ি গিয়ে খালের মাছ খালো গেছে ডুলা লইয়া বাইতেছে। এই যে ফাউমেন নত্রি করতে আছে নামাজ রোজা করতে আসেন, শুনে একটা সিহন কথা কই, গোনা আগে ছাড়বেন এরপরে সোয়াব করবেন। ঠিক কিনা কর? আগে গোনা ছাড়বেন এরপরে নেক কাজ শুরু করবেন, দেখবেন যে নেক কাজটা করণের লগে লগে আপনি দেখবেন জিলকি দিয়ে উঠছে। সুবহানাল্লাহ কইতেন না? তার লাগে আমরা তারা যখন ইরি দাম লাগায় টাকা দিয়ে ক্ষেত্র হয়ে গেলে ডিপ মেশিনে পানি ছেড়ে দিলে আগে দেখবেন আতাইয়া ঘাসটি পরিষ্কার করে লাগায়, একবারে পরিষ্কার করে সেটা একটার পরে কেল ধরে সেটা এই ধান গাছটি লাগায়। আচ্ছা এবার আপনারা বিবেকে কি কয় কর, ঘাসের জায়গায় যদি ঘাস থাকতো, ঘাসের জায়গায় যদি ঘাস থাকতো এরপরে যদি ধান গাছ লাগাইতেন, কোনটা ধান গাছ কোনটা ঘাস এটা আলগা করণ বড় কঠিন হইল। ঠিক কিনা? এখন একটাও ঘাস নাই, একেবারে দবদিব্বা সাদা পরিষ্কার, একেবারে ফিহিয়া সইয়া বইয়া টইয়া আতাইয়া মাতাইয়া একবারে সোজা করে মই দিয়া যখন কেল ধরে লাগাইছেন একটা ঘাসও দেখা যায় না, কেলে কেলে খালি ধান গাছ দেখা যায়। ঠিক কিনা কম? আপনিও যদি এমনি পুরো গোনাডি পরিষ্কার করে সেটা আপনি সুদ খাইতেন না, মদ খাইতেন না, তারপরে অবৈধ মেলামেশা করবেন না, আপনি মনটা লাইল খেলতেন না, ওখান থেকে ওই যে সীমানা সাফাইয়া ঘর তুলবেন এটা করতেন না, তুলে নিয়ে আমরা তারা কথা তুলে নিও সীমানার ভিতরে গিয়ে ঘর তুলে অর্ধেক ফালা এগুলো অর্ধেক ফালা এগুলো আরেকবার ও আমি তো এখনো ফালাবো উল্লার পানি করবো, উল্লার পানি কই করবো এই চিন্তাটাও নাই। আব্বা মনে যা ধরে তা করো, মনটা যা ধরে তা করো, তোমার শরীরটা কুদুর জোর আছে, লাঠির কুদুর জোর আছে, তোমরা বাড়ির সামনে দিয়ে উপজেলা যাওয়ার লাগে, তোমরা তো বেড়াই তার কেনা। ঠিক কিনা কম? তোমরা তো বেড়াই তার কেনা, তোমরা বাড়ির গাড়া দিয়া যাওয়ার লাগে, আবার গিয়া তোমার 7 ফুট কয় ফুট এবার হুশ আছে, এবার হুশ আছে 7টা ফুট এক গুচ্ছ হয়ে উঠছে, এরপরে আবার বাড়ির গাড়া দিয়া যাওয়ার লাগে, কামাই রোজগারও বালা, আবার দলনা ক্ষমতা দলনা তো কিরম ঝুটটা কিরম দুয়ে দুয়ে ফাঁস হয়ে রইছে না, দুয়ে দুয়ে অন্য কত কত ওইটা যে ফাঁস। আব্বা আচ্ছা কথা যখন উঠছে আরেকটা কথা কইলাই, 3 কারণে মানুষ মানুষের উপর আমরা দেশে জুলুম করে। কয় কারণে? কয় কারণে? ধন, জন, ক্ষমতা। আপনি 3টার একবারে তালকা করে এলাম, এবারে দেখুন কানে আসি তো কয়টা জিনিস? ধন বুঝছেন না কি? টাকা পয়সা অর্থ সম্পদ। 2 নম্বরে জন মানে কি? ছেলেবে লাঠির জোর গোষ্ঠী। 3 নম্বর হলো ক্ষমতা। এই 3টা জিনিস যদি একেবারে সবচেয়ে পাওয়ারফুল একটা মানুষ থেকে যদি আলগা করে আলাম, মনে করেন আমেরিকার প্রেসিডেন্ট, এবার আর টাকা পয়সা নেই, এবার সকলে বেদাইব, ঠিক নিও, এবার একটা মানুষের উপর বলে ফাতরা দিলে মনে নিবেন নি, টাকা নাই দেবে না, তাইলে ধন, জন, ক্ষমতা। আচ্ছা এবার কর এই 3টা জিনিস দেয় কারা? কথা কয় এই 3টা জিনিস দেয় কারো নেয় কারা? এই দি কারা কো এদিকে আকাশের ফিরসা করা তো আছে, এটি সব আল্লাহ। ধন আমরা গ্রামে একটা বেড়া আছে, এবার সবসময় কইতো নাতি তেহার বস্তা আল্লাহর কাছে একটাই, তো কইটা কতক্ষণ খালের ফুট বারো কতক্ষণ খালের ফুট বারো, একটাই বস্তা।
এখানে কতক্ষণ ফুটবলও দেয়, কতক্ষণ ফরসি বড় দেয়, কতক্ষণ সলিমুদ্দির কাছে, কতক্ষণ কলিমুদ্দির কাছে, কতক্ষণ কবিতা আছে, লাড়াছাড়া করতে আছে। ঠিক কিনা কম? এই তিন কারণে মানুষ জুলুম করে মানুষের উপর। এক নম্বরে ধন। আব্বা, ধন লইয়া কোন সময় বেড়াগিরি দেখাইয়েন না, কোন সময় বেড়াগিরি দেখাইয়েন না। এটা আইয়েছেন দে যাই গেতেও পারে এমনি শুক্রিয়া আদায় করবেন। আল্লাহ ও কত মাসের খরাহি কিনা, কত মাসে কত মেহনত করে খায়। আল্লাহ এই শীতের ভিতরে অনেকে একটা কম্বল গাও দিতে পারে না, আর আমার 5টা ফুট বিদেশ 2 বছর পরে পরে আইয়ে এখানে 5 বছর ধরে আইছে। মাশাআল্লাহ 25টা কম্বল, 25টা কম্বল আমার স্টিলের আলমারির উপরে, একটা গাও দিয়ে ওর 24টা রয়েছে। আল্লাহ আল্লাহ কত মানুষ একটা কম্বল পায় না, একটা চাদর পায় না, একটা সিরা খেতা পায় না। হ্যাঁ, লেলির এই উত্তরে বাতাস ডুহে সারা রাত ঘুমাইতে পারে না। রাস্তার কিনারও দেখি কত মানুষে বইয়ে বইয়ে আগুন ফোয়ায়। তার চাকরি রইল দারোয়ানের চাকরি, তে নাইট গার্ড, তে কত কষ্ট করে চলে। আর আমি ঘরের ভিতরে হইতেও শীত মানে না, শীত মানে না। ফাও মৌজা, হাত মৌজা, কান টুফি, মানকি টুফি, গুল টুফি, গলার গামছা, তারপরে মাফলা, তারপরে সুয়েটা, কত তার। এত তানের ভিতরে আমার শীত মানে না। আল্লাহ, আর তুমি আমার কত আরামে রাখছো। আগে থেকে রাস্তা বয়ে বয়ে ডিউটি করে, তার শীত মানে কেমনে? আপনি এই ধন আপনাকে দিছে আল্লাহ, এই ধন নিয়ে কখনো বেড়াগিরি দেখাইবেন না। মানে রাখবেন, টাকা পয়সা যখন কোনো ভালো মানুষের হাতে যায় তখন মসজিদ হয়, কালবাট হয়, তারপরে মক্তব হয়, বিবাহ, এই যে ভাইয়ার বিয়ে হয় না, বিয়ের ব্যবস্থা হয়। যারা লেখাপড়া করতে পারে না তাদের লেখাপড়া হয় যদি ভালো মানুষের হাতে টাকা পড়ে। ঠিক কিনা কর? ঠিক কিনা কর? এই ভালো মানুষের হাতে যখন টাকা যায়, এই শীতের ভিতরে কম্বল কিনা গ্রাম লইয়া 200 কম্বল আন্ডা সেটা জিজ্ঞাসা, চাষা 200 কম্বল আনছিলাম, আমার দাদার থেকে বেশি সামর্থ্য নাই, কারে কারে দিলে ভালো হইব? বলে আরে এই বেডিটা ভিক্ষা করে রে, জামাই নাই, ফুত নাই, এই বেডির একটা কম্বল দিস। এমনি এমনি 200 কম্বল বিজয়ফাড়া গ্রামও দিলে দেখবেন আর কম্বল দেউন্ডা বিছে এটা পাইতাম না। 200 কম্বল দেউন্ডা মানুষ এই বিজয়ফাড়া গ্রামে 1-2 জন না, অনেক আছে। ঠিক কিনা? আপনি কিনলেও তো দেওয়ার লাগতো না। ওই যে বললাম 25টা কম্বল, একটা না আপনি জামাই বউকে গাও দিচ্ছেন, 24টা চাই বেশি কিনতেন। কি হচ্ছে চাই রয়েছে 2-3 বছর পরে যদি বিশ্বাস দেবো গা ফ্যাকাল্টির ভিতরে থাকিয়া লাড়া দিয়া দেখবেন যে ফুটে গেতে আছে। তো এটি রাখছেন কি হতে? একটা অনেক ভালো আছিল না, যে বিডিটা ভিক্ষা করে রাইতে 2টার সময় গিয়ে আসে না, আপনার ওয়াইফরে লইয়া প্রস্তাব লইয়া এ বিডি আপনার বউ গিয়ে ডাক দিত, গো উঠেছেন গো, বিলে কেনাই না, আমি যা রহিমের আম্মায় না, কই কে রেসলে, কই দরজাটা খুলো। দরজাটা খুলছে পরে বেড়াইতে দেখলে বিডি সরম পাইবো, এর লেগে তোমার বউ দিয়া কম্বলটা দিয়া কই না আমার ফুতে তো বিদেশ থাকে, কম্বলটি ফুটে এটা রয়েছে, এটা গাও দিয়া ধোয়া করে লগে লগে বিডি চোখের পানি আইয়া পড়বো। এই চোখের পানিটার দাম 6 কোটি টাকা, 6 কোটি টাকা। রঙের ঘোড়া দৌড়াইতে আসো, মনটা যা ধরে তা করো, কুদ্দুর চিন্তা করতাম আব্বা দুনিয়াটা কয়দিনে? কিসের বাড়াগিরি তোমার, কিসের বাড়াগিরি? 2টা পয়সা এত করছে দুনিয়াটা দুনিয়া লাগে না। তুমি ফুচু হইবে বলতে হলো, তুমি একটা ঠেকনার লগে তোমার রাস্তার ফকির বাড়াইতে 1 সেকেন্ডও লাগবে না। ঠিক কিনা বলো? কুদ্দুর চিন্তা করে শুনি। 1 নম্বরে ধন। এই ধন ভালো মানুষের কাছে আসলে ভালো কাজে লাগে, আর খারাপ মানুষের কাছে গেলে এই ধন দিয়া ঝগড়া হয়, বিবাদ হয়, গ্রামের ভিতরে দলাদলি হয়। কাছাতে হয়েছে তো গ্রাম নাচ হয়, গান হয়, শিল্পী আইয়ে, আর বালা মানুষের হাতে হইলে মাহফিল হয়। ঠিক কিনা? অনেক মানুষ দেখবা বিদেশ থেকে কাছাতে কামাই করে আসি না, একটা গান রে গান রে 2তে তর্কাতর্কি লাগছে। হ্যাঁ, তার একটা কানে কানে খিচাল থেকে দিয়ে কারো কি খিসনের জায়গায় ছিল খিসান দিতে ভাই সাহেব। খারাপ মানুষের হাতে, অসৎ মানুষের হাতে টাকা গেলে গ্রামের ভিতরে মামলা হয়, দলাদলি হয়, ফিডাফিডি হয়, গান হয়, বাদ্য হয়, নাচানাচি হয়, আকাম কুকাম হয়। ঠিক কিনা কম? সুতরাং ধন দিয়া কখনো দাদাগিরি দেখাইয়া না, পায়ে ধুইটা বইলা যান, আল্লাহ রস্তে বলে যান আমি দূরের মানুষ না, আমরা বাড়ি না গাইছি, আপনারা বিজয় পাড়া কোন ইচ্ছা দৌড় দিলে একটা দৌড়ে যাওয়া যাইব। ঠিক কিনা কম? এমনি কোনা কাছি বাইরে কেউ কইতো। 1 নম্বরে ধন, 2 নম্বরে জন। তোমার 6টা ফুট, তুমি চা স্টল চা খাইয়া 2500 টাকা বাকি লাগাইছো, তুমি কথায় কথায় হুমকি দাও। দোকানদারটা গরিব মানুষ, তা কত কষ্ট করে চলে, তার নিজের কোনো পুঁজি নাই। যেই বেড়ায় গাই ফেলে, এবারে সকালবেলা দুধ দিয়া যায়, বিকাল বেলা চা বেচা সারলে হেবাড়া যাতে হাডায়। মুদি দোকান থেকে চা পাতা চিনি আনে, কটা কাপ আছে তার এড়ি দিয়া চা বেছে। তুমি যে 2500 টাকা বাকি লাগাইলা, একবার চিন্তা করলা না তার পুঁজি কয় টাকা? আমি একজনে যদি 2500 টাকা চা খাইয়া বাকি লাগাইতে চলবো কেমনে? তার জিফুত বউ বাচ্চা লইয়া হাতে করতে খাইব? একবার তুমি চিন্তা করলা না? এর ভিতরে একদিন টেহা খুঁজছে, ভাই সব ফাললে কটা টেহা দিয়া এবার এমন সেটা সেচ্ছে মেলের কাম লাগছে। হাতে পয়সা কে ভাই সাহেব 60 টাকা 2500 জমা গেছে গা, ফাললে কিছু দিয়ে পারে। ইজ্জতলা মানুষ আর থাকতে পারতো না রে। হ্যাঁ, ইজ্জতলা মানুষ থাকতে পারতো না। তুই আমার তে 60 টাকা জ্বালাও, আমার মতো মানুষের তুই অন্যটার লোকে কিতা করস কি হইব? এবার আর আওয়াজ নগরে দৌড়াইছে কিতা, এবারে মেলটা রয়েছে 250 টাকা জরিমানাতে টাকা বুঝতে করি।
তার শরম নাই? 300 তলা বাইছে বেজ্জতি করছে। আমি কই তুমি 2500 টাকার চা খাইয়া টেহা দাও না বুড়া, তুমি ইজ্জত, তোমার ইজ্জত হইছে, আর হেতে টেহা খুঁজনে বেজ্জতি হইছে। কথা তো আরেকটা মনে পড়ছে, তুই কই যা ওই একতে কই ওর কিনা খাইতে খাইতে যাইতে আস, কই ওর খায় আর যায় ফিসি দিয়া তেজে সাবাইয়া হালা, আরেকটা ফিসি দিয়া তুইলা তুইলা সোয় আর কয় কেমন খারাপ সে খাইছে, একটা ফোটা রস নাই। আমি কই যেতে খাইয়া গেছে হাতে খারাপ, তুই শুনডাই বাবা, তুই শুনডাই বাবা, তুই তার 2500 টাকা দোকান বাকি লাগাইছ চা খাইয়া, এক কাপ চা একদম 5 টাকা, এটা ফুরন দিয়া চাইছো তুই 5 টাকা করে 2500 চা খাইতে, 2500 টাকা চা খাইতে 100 কাপ চা খাওয়ান লাগে, তুই 250 কাপ চা খাইয়া 2500 টাকা তুই চা খাইয়া বাহি লাগাইছ, হাতে ঠেয়া বুঝতো কে রে, হাতে হয়ে গেছে গা খারাপ, আর তুই হয়ে গেছে বালা। এগুলো এবার তারে জরিমানা করছে, আর হেবার 6 ফুট, কয় ফুট, 6 ফুটের নিতে বড় ভাই দহিন বাজারে আটে আর কয় আমার আব্বার টেবিলে কেনা ঠেয়া বুঝস, তোরা পারবি না, আমরা 7 ভাইয়ের লোক, আমরা 7 ভাইকে ঢুলেলে তোরা পারবি, তো আমার মানুষ করে তোরা না 6 ভাই বলে কি 7 ভাই করতে কারো, আমরা 7 ভাই কয় 7 ভাই কেমন আব্বাই বেড়াইয়া, আব্বাই বেড়াইতেন 7 নাউজুবিল্লাহ কোন রে, যেটা কইতেন না নাউজুবিল্লাহ বা একটা সিহন কথা কইয়া যাইও, আমি সারাই কথাটি কই না পাইতেন না, একটা সিহন কথা কইয়া যায়। এই যে সন্তান নিয়ে যারা অহংকার করে, তারা মানুষ হইলে সন্তান নিয়ে অহংকার করতে পারে না। সন্তান অহংকারের বিষয় না, এটা আল্লাহর দান, কত কোটি কোটি টাকার মালিক। এমন অনেক বেড়াইতেছে যারা ফোন করে আমরা দোয়া দেয়, হুজুর আচ্ছা 10 বছর হয়েছে বিয়ে করছে, একটা বাচ্চা কাচ্চা হয় না, 15 বছর হয়েছে বিয়ে করছে, একটা বাচ্চা কাচ্চা হয় না, হুজুর উমরা করছি, হজ করছি, বউরে লইয়া গেছি, আর সাত ফদরে সুমা দিছি, ওকে আরাফার ময়দানে কত কান্দা কাচ্ছি গড়িয়া গড়িয়া, আরাফাতের ময়দানে তোমার দিলে কবুল হয়, হুজুর আজমির শরীফ গিয়েছি, ইন্ডিয়া বাড়ি ঘুরিয়েছি, হুজুর একটা বাচ্চা কাচ্চা নাই, এই তোর এবার আর কোটি কোটি টাকা এবার আর খাওয়াই না নাই, আর তোর গিয়া বাচ্চা কাচ্চার অভাব নাই, খানা নাই, ঠিক নেই? রিক্সাওয়ালার কোনো 10 বাচ্চা, 10 জন 9 জন 8 জন, কি আপনারা 10 জন নাকি সরম ফেলে গেছে? আমরাও তো 5 বাই 3 গো, আমরাও 10 জন, 6 জন, এবার 6 জন, আমরা 8 জন, তারও 8 জন, এই তার হলো আমরা হমান সিমটি। আপনারা কাজা 6 জন কি আস্তে আস্তে ডিকন কি বুড়ে গেছে নাকি? না 6 8 9 10 শূন্য সর্বভাবের দরকার নাই। আমি গেছিলাম আপনার ভাই ওই রোহিঙ্গাদের সাহায্য লইয়া, আমরা আলেমা 5 বার গেছিলাম ট্রাক দিয়ে মাল লইয়া, ওই টেকনাফ রোহিঙ্গাদের সাহায্য দিতাম বিল্লা, গিয়া দেখি এক বেডি 15 জন লইয়া বইয়া রয়েছে, 15 জন লইয়া এক বেডি বইয়া রয়েছে। তাই আমি গিয়েছি গেলাম কি দেখো এর কা তা আমরা ইতান দিই, আমি সব দেখি আপনার কয় 2 জন পানি আনতে গেছে 17 কত রে 17 2 জন মিলে পানি আনতে গেছে, আমি 15 জন এটা আমরা খেয়ে লাইছি, মার হাবা পাটা সেরকম মার হাবা। তাইলে সন্তান দেয় কে? সন্তান নেয় কে? সন্তান নিয়ে অহংকার করে পুতের উপরে লাগিয়ে থাকে, জিয়ের উপরে লাগিয়ে থাকে, সন্তান নিয়ে শুক্রিয়া আদায় করেন, আল্লাহ ও আল্লাহ কত মানুষের একটা বাচ্চা কাচ্চা নাই, আমার 5টা সন্তান দিছো, 3টা মেয়ে দিছো, একটা ফলা দিছো, আল্লাহ আমার বুদা ভাইয়া পান দিছো, আমার মনটা খারাপ, আমার একটা ফলা নাই, বংশের বাতি জ্বালাইবো কেটা, তোমার মনটা ভালো হয়ে যাবো গা। তুমি যখন চিন্তা করবে এখন আর জিও নাই পুতো নাই, তোমার তো 3টা জি আছে, মার খাবা কোনটা কেন? মুসলমান মন দিয়ে শুনো, সন্তান নিয়ে কখনো অহংকার করবা না। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ। কোন ভদ্র মানুষ সন্তান নিয়ে অহংকার করে না, বরং শুকরিয়া আদায় করে, গড়াইয়া গড়াইয়া কান্দে, চোখের পানি ফালাইয়া কান্দে। যার সন্তান আছে ওই মানুষটা আল্লাহর শুকরিয়া আদায় করে। আল্লাহ কত বেড়াইতে দিয়েছি ফুট নাই, আমারে তুমি 5টা ফুট দিছো, আমারে তুমি 3টা ফুট দিছো, কেমনে শুকরিয়া আদায় করতাম? সিহন কথাটা যেটা কইতাম ইসলাম, কোন ভদ্র মানুষ, কোন আল্লাহওয়ালা মানুষ, প্রকৃত মানুষ যারা, তারা সন্তান নিয়ে অহংকার করে না। সন্তান নিয়ে অহংকার করা মানুষের স্বভাব, এটা কুত্তার স্বভাব, ঠিক কিনা? সন্তান জিফুত লইয়া যারা বেড়াগিরি দেখায়, এটা কোনো ভদ্র মানুষের স্বভাব না, এটা কুকুরের স্বভাব। এটা বুঝে করলে আপনিও বুঝা লাগবেন। কুত্তায় দেখবেন 5-6টা বাচ্চা দেয়, 5-6টা বাচ্চা দিয়া এই বুড়া কুত্তারা কেউ কু করে আর ডিন্ডা খাচ্ছ তো উঠছে, আর ডিন্ডা অভ্যাস হয়েছে, দেখবেন হু দুদি মাই 4টা যেতে শিখে দৌড়ান দেয়, ওই আরেকটা কুত্তারে দৌড়ান দেয়, করেনি ওই কাজ। বুড়া কুত্তারাই দেখবে এই জিফুতকে সাইডা দিয়া খেলগুড়ার মধ্যে হেলান দিয়া মুসকি মুসকি হাসে। তা কুত্তারা যাই তুলছিল দহিন ছড়া, এটা 6 জনে মিলে ব্যাট দিয়েছে না, ব্যাট দিছে পরে এবার গিয়া বিচার দিছে বুড়া কুত্তারা, উত্তর ফাড়া কুত্তারা ওই 6 জনের বাপে রেখেছে, মার কাছে বিচার দিছে, গো আমরা এক লোকে চলছি না, সব সময় আমরা এক লোকে চলছি না।
একদিন যে মরা গরু যে মরলো, তোমার আমি ডাক দিয়ে নিতাম না? আমরা যে সবসময় একলগে চলছি, বাঘসাক করে চলছি, খাইছি। আজ তোমার সি ফুড বড় হয়েছে দেখা আজ এটা যে আমার এবারে দম খায়, আমি তোমার লগে চলুন না মানুষ না? কুত্তাটা ডাক দিয়া গেছে, ওই কিতা করতাম কও না, সি ফুড বড় হয়ে গেছে। কথা শুনে না তো, কথা শুনে না তো, বিচার করছে। কথা কথা গাইতে দেখাও, খাইছো খারাপ তো কমলা বেড দিয়ে দৌড়ানো দিছে, কামড়ছে দিছে না, এটাই তো বেশি। এই কইয়া সেটা বিদায় করে দিছে। কুত্তাটা তো মনটা কষ্ট হয়েছে, একলগে চলুন না, আজ সি ফুড দিয়ে আবার ধমক দেওয়া। এই কুত্তাটা যখন বিকালবেলা যাইতে লইছে, দেখে যে বুড়া কুত্তাটা এ বইয়া বইয়া জিমা চোখে দিয়া পানি ফুলে দাঁড়া হইয়া গেছে। কই কি থাকো, কয় বেটা গেলি শেষ না, কয় কিতা, কয় তিনটা পানি খাইতে লইয়া ঠান্ডা ওলা ফুলে যখন চুলে ঢুকে গেছে আবার হইছে না। তিনটায় ফ্যান খাইতে লইয়া গরম ফ্যান করতে পারতো না, সিদ্ধ হয়ে গেছে কেনা। কয় তোর তিন দোকানে 6টা শেষ, কয় কয় একটা দুইটা পানিতে ভাই উঠছি, ফলা ফেনে বেদাইয়া বাইরা লাইছে, বেদাইয়া বাইরা লাইছে। কিসের বেড়াগিরি দেখাও তুমি, কিসের দাদাগিরি দেখাও? সন্তান দেয় কে? নেয় কে? মনে রাখবা আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এটা দিয়ে দাদাগিরি দেখাইও না। ফাললে তোমার যখন 6টা ফুট দিছে, তো তুমি এই কামটা করতে পারো না? তোর ভাইয়ার বিয়ার ভিতরে এই ইয়ার আনন্দ লাগতো না, বয়ানন্দ লাগতো না, হোটেলের লুকানো লাগতো না। আল্লাহ কোন আমার 6 ফুট, আমি একজন 7 জন, আমরা শাহিদারি করা, দেখবি কোনো ডাক করতো না। তুমি রাস্তাটি খোলা ফেন্ডে লইয়া খাড়ি দিয়ে মাটি দিয়ে পুতুল বান্ধা দাও না। তোমার যখন 6 ফুট, এত যখন বেড়াগিরি দেখাইতে মন হয় কয়, তো তুমি মানুষের একটু সাহায্য করো, তুমি একটু ভাঙ্গা রাস্তাটা একটু বান্ধা দাও, মসজিদের সামনেটা কুতুর পরিষ্কার করে দাও। শুক্রবার এই তান্ডিরে লইয়া তোমরা বাহাই কুতুর বিল্লা মসজিদের কুতুর ধুইয়া দাও না। এই নিয়ে না কামের কাম, ঠিক কিনা কাম? তুমি কত দানে তো করতে পারো, তোমার যেহেতু জন বালা, তুমি কত দানে তো করতে পারো। বালা কামে তো তোমার পাওয়া যায় না, আকাম টু কামে না তোমার পাওয়া যায় বালা। যে শুধু না সাগর ডুয়াই দিয়ে বইও তার খাচ্ছ কি হুবের খারাপ হয়েছে তোমার? নাউজুবিল্লাহ কন্যা কেন, জুড়ে কন্যা কেন নাউজুবিল্লাহ? তাহলে কয় কারণে মানুষ মানুষের উপরে জুলুম করে? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে ক্ষমতা। ক্ষমতা দেয় আল্লাহ, দেয় আল্লাহ, ঠিক কিনা কও? সুতরাং ক্ষমতা নিয়েও কোনো ভালো মানুষ ইয়ে করে না, অহংকার করে না, চিন্তা করে আরে আল্লাহ আমার মাথার মধ্যে জয়ের মুকুট দিছে রে, আল্লাহ আমার সান কফল দিছে রে, আমি মানুষের সাজদায় শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এইভাবে নিজের জীবন কাটাইতে হবে। এটা হলো মানুষের চরিত্র, ঠিক কিনা কও? মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা আহজাবের ভিতরে আল্লাহ ডাক দিছে, ইয়া আইয়ুহান নবী, হে নবী, তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহরে। বলেন সুবহানাল্লাহ। আমরা ডরায়ন কারে? কথা না ডরায়ন কারে? বাহ, শুধু এই আয়াতটা খেয়াল করে শুনে নাও। আর লম্বা সময় না, কত একজন একসাথে ইনশাআল্লাহ আমিন পানা। শুধু এই আয়াতটা আমি যে আয়াত তেলাওয়াত করলাম, কি কইছি? ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধু আল্লাহরে। এটা আল্লাহ নবীরে ডাক দিয়া কইতে আছে। তো নবীরে যে কথা খেয়াল করো, এই ছেলে খাওয়া দাওয়া করো, তো যেমনি বুট খাইতেছে মাসে তো ভাত এমনি খানা। খেয়াল করে একটু বসে শেষ করে দিচ্ছি ভাই, সিহন কথাটা শুনেন। আল্লাহ কই ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, নবীজি আপনি ডরাইবেন শুধু আল্লাহ। মুফাসসিরিনে কেরাম কয়, যদি এখানে নবীরে ডাক দিছে, এখানে শুধু নবী উদ্দেশ্য না রে, এখানে নবীর যারা সাহাবী, তাবি উম্মাহাতুল মুমিনিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, আইম্মায়ে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, আমরা বিজয়পাড়ার মানুষ, আমরা নাগাইশার মানুষ, ব্রাহ্মণপাড়া বুড়িচংয়ের মানুষ, কুমিল্লার মানুষ, বাংলাদেশের মানুষ, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, গোটা পৃথিবীর মানুষ, আমরা এটার ভিতরে সব পড়ে গেছি। যখন কইছে ইয়া আইয়ুহান নবী, হে নবী, এটার ভিতরে আমরা পড়ে গেছি গা। এখানে যারা আছি তারাও পড়ছি, যারা আইছি না তারাও পড়ছি, যারা নদীর হেফারও আছে তারাও পড়ছে। বাংলাদেশের মানুষটা শুধু গোটা পৃথিবীর মানুষ এর ইনক্লুড করা হয়েছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই ডাকের ভিতরে পড়ে গেছে গা। কি ডাক দিছে? ইয়া আইয়ুহান নবী, যেন বলতেছে এই দুনিয়ার মানুষ যারা দুনিয়াতে ওই কিয়ামত পর্যন্ত আসবা আর কোরআন আসবে না, এই ডাক সবার জন্য প্রযোজ্য। আমি কইতেছি, ও তোমরা দুনিয়া চলতে গেলে একটা জিনিস শুধু মাইন্ডা ছিল, আত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা শুধু আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? ফির সাহেবের কথা কইছে যে তোমরা ফির সাহেবরে ডরাইবা, এই কথা কইছে? চোখ ঘুমাই দিয়েছে রে, কথা কইয়ান। ফির সাহেবের কথা কইছে? আমরা এমপি সাহেবের কথা কইছে? আমরা মন্ত্রী সাহেবের কথা কইছে? তাহলে আমরা পুলিশের কথা কইছে? সরদারের কথা কইছে? কার কথা কইছে? আল্লাহর কথা। কে রে ফির সাহেবের কথা কইলো না? কে রে যে তোমরা ফির সাহেবরে ডরাইবা? কে রে কইলো না তোমরা উপজেলা চেয়ারম্যান সাহেবরে ডরাইবা? কে রে কইলো না তোমরা এমপি সাহেবরে ডরাইবা? কে রে কইলো না তোমরা পুলিশরা ডরাইবা? কেন বললো না যে তোমরা ওসি সাহেবরে ডরাইবা? থাক তোমরা রেবেনে ডরাইও, না হলে তোমরা গোয়েন্দারে ডরাইও। কেবের কথা না কই আল্লাহর কথা কইছে। কে রে? আল্লাহ কে বেড়া তোর আর বুঝলেই আমি চলি,
তোরা যে ফিস সামনে ডরাইবি, ফিস সাপ ফুনমতি আইলে না দেখবো, বাইক থাকলে নাগেশ থাকলে দেখবো কেমনে? তো ফিস সামনে ডরাইয়া লাভ কি? তোরা তো ফিস সামনে ভাই দিয়া তোরা যে কোনো কাম করে নিলে ব্যাপারে যখন বাইক ঘুমাই থাকবো, তোরা কেবি হুজুরে ঘুমাই দিছে করতে থাক। তোরা পুলিশে ডরাইবি কিন্তু থানার সামনে একটা মোবাইল লিয়ে খেলিব, মোবাইল লিয়ে খেলি বিজয় করার তারা রেখে করতে থাক। আমি থানার সামনে আছি, তারা চা খান, টেনশন করিস না গাড়ি করতে আছে, টেনশন করিস না ড্রাইভারের বিষয় রাখান, টেনশন করিস না গাড়ি মাত্র ছাড়তে আছে, তেল দিলে নাই হাতে ডিব্বা দিয়া তেল তুলিস। তো পুলিশরে ডরাই, খেয়াল করেন করা, পুলিশরে ডরাইলে পুলিশ আউন পর্যন্ত পাহারা দেওয়া যায়, ফিস সাহেবরে ডরাইলে ফিস সাহেবে ঘুমাইলে ফিস সাহেবরে ফাঁকি দেওয়া যায়, আব্বারে ডরাইলে আব্বারে ফাঁকি দেওয়া যায়, আম্মারে ডরাইলে আম্মারে ফাঁকি দেওয়া যায়, আল্লাহরে ডরাইলে ফাঁকি দেওয়া যায় না। তিনি দিনের বেলা যেমন রাতের বেলাও তেমন, গরমের দিনে যেমন শীতের দিনেও তেমন, তিনি লাইটের ভিতরে যেমন, তিনি অন্ধকারে তেমন, তিনি শুকনায় যেমন, পানির নিচে তেমন। ঠিক কিনা বল? কি কথা কইছে দেখছেন নি? কিছু হন কথা একটা আয়াত, এই একটা আয়াত 6666 আয়াত দরকার নাই, 114 সূরা দরকার নাই, 30টা পারা দরকার নাই। শুধু এই আয়াতটা যদি মানুষ ভয় পাইতো যে তোমরা ডরাইও আল্লাহরে, এই আয়াতটা যদি আমল করতো, তাহলে জীবনে কসকাবিন্দা বেড়া লাইট টানতে দাঁড়িয়ে বেড়ার ক্ষেত্রে যেতে বলবো না। কারণ হেবাড়ায় দেহ আর না দেহ দেহে খারা। এই কুয়াশার ভিতরে আরেকবার সার মার দিয়া দোয়াল গায়ে লেগিয়া দুগলা গাছ লাগাইছে, বিদেশি গাছ, এবার কাটা নারকুতের বড় কাটা কুয়াশার ভিতরে তুমি পাহাড়া দিয়া দিয়া আন্দাই হেবাড়ার বাড়িতে কোনো দেখাও যায় না। তুমি তো বেড়াইতে মতো জহিন বইটা লইয়া যেতে আসো, কারণ তুমি চিন্তা করছো এবার না দেখলে এসারে, তুমি যদি ডরাইতা এবার দেখলে দেখুক না দেখলে না আল্লাহ দেখে সুবহানাল্লাহ। তাহলে তুমি এই গাছটি এবার গাছটি নিতে পারলা না। এবার একটা সহজ করে কই, তুমি যদি ওই আল্লাহরে শুধু ডরাইতা, তাইলে আল্লাহরে ডরানোর কারণে তুমি লাইট খেলতে পারলা না। তুমি আল্লাহরে ডরানোর কারণে তুমি ফেস সারা বাজারও নাই দেখিয়া তোমার 40 টাকা কিনা ফেস 250 টাকা তুমি বেচতে পারলা না। ঠিক কিনা কও? তুমি চিন্তা করলো 40 টাকা কিনা 50 টাকা বেচতে হতো, কেসিয়ে 10 টাকা লাভ হয়নিও। তো তুই 250 করছো ক্ষতি, তার কর্মচারী বাড়াইছে শাসন বুড়িসং বাজারে কোনো ধরনের ভেজ আছে নি? তাই ঘুরান দিয়া ইয়া কইছে পুরা বুড়িসং বাজারও ভেজ নাই। এবার ইয়ালিছে থাকুন বেলিছে তো আবার আরেক ফেল বই হইছে, আরেকবার আর মাইয়ার বিয়া কথা আইয়া করবো চললা ফেজের লেগে রানতে পারে না। হেবার আইছে গেছে ও ওর নাম তোমার ঘরে ফেজ আছে কোনা না শুনবে তো জানা আছে সাইড অফ এক্সাম। আরে দেখি তো তোমার কোনো ফেস আছে ব্যস্ত না গেলে না বেসন কিন্তু 250 কইয়া গেছে, বেশি না তো কত হইলে 260 টাকা করে দেয়, তারপরে তো 230 এই 80 টাকা কইরা, তারপরে এই ফেস লাগছে 40 টাকা কিনা। আব্বা দিনের বাইশের ঠেহা থালাইয়া তুমি কায়দাটা কইরা লাইছো, কিন্তু আল্লাহ দেখে নাকি দেখে না? আল্লাহ জানে নাকি জানে না? আল্লাহ জানে। তুমি যত কায়দায় করো, রিকশাওয়ালা বুড়ি সং না, তুমি বুড়ি সঙ্গে এসে না নামছো সিএনজি দিয়া, সিএনজি আর এসে লাইতো না হাতার বাড়ি দিলে বিদ্যাপুর হাতে যাইব গাগুল দিয়া ভাই বুড়ি সং তোমার নামাই দিছো, তুমি বিজয় ফরাইবা আইয়া দেখো যে হাসপাতালটার গেটের বরাবর সোমেলদার কাছে দুই গাড়ি একটা রিক্সা বইয়া রয়েছে, ভাড়া এক রকম, যখন দেখো যে 5টা রিক্সা ভাড়া আরেক রকম। ঠিক কিনা? আমরা কোন জায়গাটা বানা রিক্সাওয়ালা কায়দা শিক্ষালাইছে, খেত কুবেন্ডা বেড়া কায়দা শিক্ষালাইছে, গাছ কাটুন্ডা বেড়া কায়দা শিক্ষালাইছে, মুদি দোকানদারের বেড়া কায়দা শিক্ষালাইছে। আমরা কায়দা শিখতে শিখতে এমন হয়েছি, আমরা খাদ্য এত খারাপ হয়েছে, আমরা ডাক্তারও কায়দা শিখছে, ইঞ্জিনিয়ারও কায়দা শিখছে, কন্ট্রাক্টরও তো ফুরাই শিখছে। এই কথাটা কইয়া আমরা ওয়াজ শেষ। কি সাইডা দিতাম ওখানে? আর কত চলবো নিও? আওয়াজ নাই, আওয়াজ নাই, তো দাঁড়াই থাকবো না, তারা বাড়িতে নিয়োগ করেছে দাঁড়াই থাকবো না। না কিছু লোক দাঁড়াই তখন বালা, কিছু লোক দাঁড়াই তখন বালা, আমরা রাখবো তখন যে মানুষ হয়েছে জায়গা হয়েছে না, কিছু লোক দাঁড়াই তখন ভালো আছে। আপনার বইয়েন না বললাম জায়গা থাকলেও বইবেন না, কিছু লোক খড়ি থাকবে দরকার আছে। হ্যাঁ বলেন না দাঁড়াই থাক, কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে দেখি, কতক্ষণের ভিতরে যখন দুপুরে ঘুরে যাবো তখন না টার যাইব কি চাইতে আছে। তারা তো মনে করছে কতক্ষণ পরে জায়গা আজ যে ফজরের আজান দিব এই খবর তো নাই। আরে না কথা সভাপতি এমনি তো বেহা হয়ে গেছে, আর যদি উনি ফজর পর্যন্ত এমন আছে বেলা এই দু মন্দিরে মারাও যেতে পারে না। না করতো না বেলা সহ্য কথা করতো না। আচ্ছা দেখা যাক আল্লাহ কতক্ষণ পড়ায়। আমিন কম যেটা কো আমি আব্বা ওই যে কইছিলাম, ওই যে কইস তোর আরে যে কি মায়া করি রে আমি, কলজাটা যদি খাইতে দেখাইতাম পারতা দেখলে ফুটাটা কলজা দিতে লাইনে লাইনে ওটা যুবক 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 লে আমি এত মায়া করি কলজা টুকরা যুবক দিলে। কারণ আমি বিশ্বাস করি আমার যুবক যদি বদলে যায় আমার বাংলা সোনার বাংলা হবে। ঠিক কিনা বলো? যুবক গুলো আমার লাগবে। বুড়া মানুষের অনেক বুড়া মানুষ আমার লোকের রাগ আমি রাগ হইয়া লাভ নাই। আপনি যদি দৌড় দেন এবারে আপনি কি দেন তবে হুজুর আপনি জানা আমি আইতে আসি, আর ফলাফল যদি দৌড়তে এটা নিয়ে হুজুর আমরা যাইতে আসি আপনি আগে। ঠিক রে আমার এই ফলা পাইনি এটি ডাক নম্বর ফলা পাইনি বিএসসিএস আর নাম আছে এটা ক্ষতি আন্দারাই আছে। এটা কোনো রাস্তাঘাটের ফলা পাই না, এটা রাস্তাঘাটের ফলা পাই না, এটি মুসলমানের ফুতায়। এটির একটা আল্লাহ আছে, এটির একটা নবী আছে, কেবলা কাবা আছে, কিতাব কোরআন আছে, দ্বীন ইসলাম আছে। ঠিক কিনা বলো?
মাশাআল্লাহ, সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। যতক্ষণ ওয়াজ চলবে তার মতো রেখে রইবেন না, উঠনের চিন্তাও করবেন না। যারা নিয়ত আছে নিয়ত ভেঙে গেলাম কথা, ইনশাল্লাহ আমরা আগে বসছি একটা লাইন মতো আগে বসি নি রে। এই ডরায়ন কারে আমরা, আমার ভালো করে কারে ডরায়ন আমরা? আল্লাহরে যদি আমার দেশের ডাক্তার ডরাইতো, আল্লাহ ভাই এই কথাটা খেয়াল করে শুনেন আপনি, যদি আমার দেশের ডাক্তাররা আল্লাহরে ডরাইতো তাহলে বাংলা